সবাইকে কোজাগরি লক্ষ্মী পূজার প্রীতি শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি গুপ্তমণি মন্দিরে। তো দেখতেই পাচ্ছ আজকে এই শুভ দিনে চলে এসেছি পুজো দিতে। অনেকদিন আসা হয়নি, আসা হবে বলে বলে আজকে সময় হয়েছে, তাই চলে এসেছি। তোমাদেরকে এই যে পুজো দেওয়ার কিছু মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করব। চলো, এখন আমরা পুজোর যে জিনিসপত্র ওগুলো একটু কেনাকাটা করে নিচ্ছি। এখন সময় বাজে দুপুর 12টা, পুরো 12টার সময় আমরা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ মন্দিরে ভিড় আছে কিন্তু অল্প, আর সকাল টাইমে অনেক ভিড় ছিল আমরা শুনেছি এসে। কিছুদিন আগে এই মন্দিরটা উদ্বোধন হয়েছে, তাই দেখতে পাচ্ছ সামনে একটা সুন্দর করে গেট সাজানো হয়েছিল। আমি ওই দিন আসতে পারিনি, তো আজকে যেহেতু এসেছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর সত্যি আগে যে মন্দিরটা ছিল ওইটাকে মিস করছি, কিন্তু কিছু করার নেই, নতুনভাবে মন্দির হয়েছে। তো আমার তো খুব ভালো লাগছে মন্দিরের ডিজাইনটা। সত্যি যিনি করেছেন এই মন্দিরের ডিজাইনটা, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে। তো চলো একটা মন্দিরের আমি পুরোটা এরিয়া তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে মন্দিরের ভেতরে একটা বিশ্রামাগার করা হয়েছে, যাতে দর্শনার্থীরা এসে এখানে বসতে পারেন। আর সত্যি মন্দিরের প্লেসটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ নিচে পুরো পাথর দিয়ে বসানো হয়েছে, যাতে বৃষ্টির সময় কোনো প্রবলেম না হয়, কাদা যাতে না হয়। আগে এমনি মাটি ছিল। এখন আমি যে টাইমটায় আছি এখানে এখন 12:30, 1টা বাজতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের যে ভেতরে এরিয়াটা পুরোটা ফাঁকা, মানে ফাঁকা বলতে না, এখনও পুজো চলছে কিন্তু ফাঁকা আছে অন্যান্য দিনের থেকে, আর সকালের টাইমটার থেকে একটু ফাঁকা আছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সাইড থেকে। আমি এখন তোমাদেরকে মন্দিরের পেছন দিক থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে বেশ সুন্দর যে ছাউনিটা আছে, এখানে কিন্তু পুজো দেওয়ার লাইন এই জায়গা দিয়ে পড়ে। যখন প্রচণ্ড ভিড় হয়ে যায় তখন লাইনটা এখান থেকে শুরু হয়। বুঝতেই পারছো, যারা আগে এসছো ওরাও জানো এইরকম আগে থেকেও এইরকম সিস্টেম ছিল, এখনও করা হয়েছে। কথা বলতে জানো যে এই মন্দির কিন্তু বিশাল পুরনো মন্দির। এইটা হচ্ছে মন্দিরের আরেক সাইড। তো আগে কিন্তু এইখানে অনেক ছোট ছোট হাতি ঘোড়ার যে ঠাকুরগুলো ছোট ছোট এইগুলো রাখার ছিল। আগে যারা এসছো তারা মনে পড়বে এই সিনটা দেখার পরে। আর এখানে একটা দেখতে পাচ্ছ সামনে দুর্গা মাকে একটা রাখা হয়েছে, এক চালের ঠাকুর বলে না, ওই রকম রাখা হয়েছে। কি সুন্দর লাগছে, অপরূপ লাগছে কিন্তু দেখতে। দেখো, আর কাছ থেকে যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে, একটু ভালো করে দেখতে পাবে। চলো, দেখতে পাচ্ছ সামনেই দুর্গা পূজা গেল, আর এই ঠাকুরটা নতুন, আর সাইডে একটা পুরনো ঠাকুর রাখা আছে, দেখে নাও, খুব সুন্দর। এখানে যে পুজো দেওয়ার যে জিনিসপত্র বাইরে থেকে কোনো কেনার দরকার নেই, কারণ এখানে সামনে অনেক দোকান আছে। তো ভেতরে একটা দোকান দেখা যাচ্ছে, তো এখানে এসে নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসার দরকার নেই, এখানেই সব কিছু পাওয়া যায়। এবার তোমাদেরকে যেটা আমি দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। ব্যাক সাইডে দেখতে পাচ্ছ একটা রাস্তা বেরিয়ে গেছে। যারা নতুন 4 হুইলার গাড়ি নিয়ে এখানে ভাবছো যে পুজো দিতে আসবো, তারা এই পেছন দিক থেকে, মন্দিরের পেছন দিক থেকে এই রাস্তাটা মন্দিরের এইখানে এসছে, ঠিক আছে? তো এদিক দিয়ে আসতে পারো, যারা নতুন 4 চাকা নেবে, বাইক নেবে, মন্দিরের কাছেই গিয়ে পুজো দিতে পারো, কোনো সমস্যা নেই। মন্দিরের পেছন দিকে দেখতে পাবে একটা কিন্তু মানে পরিষ্কার বিশাল বড় একটা টয়লেট করা হয়েছে। আর সত্যি এইটা থাকা খুবই জরুরি, কারণ সকাল থেকে অনেকেই পুজো দিতে আসেন, তো এইটা থাকা খুবই জরুরি। এইটা যে নতুনভাবে হয়েছে এইটা, এই জন্য আমার একটু খুবই ভালো লাগলো এই ব্যাপারটা। ঠিক আছে, চলো আরেকবার মন্দিরের সামনের দিকে যাই। দেখতে পাচ্ছ গাড়ি সাজানোর যে জিনিস, ফুল, এগুলো কিন্তু এখানেই পাওয়া যাবে। হ্যাঁ, আস্তে আস্তে তোমাদেরকে মেন যে মায়ের মন্দির ওইখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্টে অবশ্যই জয় মা গুপ্তবনী লিখতে ভুলো না।